আসসালামু আলাইকুম। ভার্ব টু বি নিয়ে একটু কথা বলবো যে আসলে ভার্ব টু বির মধ্যে কি কি রয়েছে। ভার্ব টু বি, ওকে, ভার্ব টু বি। এই ভার্ব টু বির মধ্যে আমরা সচরাচর জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ওকে, ভার্ব টু বির মধ্যে এটা আমরা সাধারণত জানি। তারপরেও বলে রাখি যে যদি বলা হয় বি, বিং, বিন, তাহলে সেগুলো হলো ভার্ব টু বি। এর বাহিরে যদি দেখা যায় যে কোনো ভার্বের সঙ্গে বি, বিং, বিন এগুলো যুক্ত আছে, তাহলে সামগ্রিকভাবে সে ভার্ব সকল দ্বারা টু বি ভার্বের কাজ করে। যেমন আমি যদি হ্যাজ বিন বলি, তাহলে এটিও ভার্ব টু বি, ভার্ব টু বি থেকে এসেছে। আবার যদি হ্যাভ বিন বলি, এটিও ভার্ব টু বি। যদি বলি হ্যাড বিন, এটিও ভার্ব টু বি। আবার যদি কোনো মডাল নেই, মডেলের সঙ্গে যদি বি যুক্ত থাকে, তাহলে এটিও ভার্ব টু বি। ক্যান বি, কুড বি, এরকম মে বিও যদি আমরা চিন্তা করি, মাইট বি, ইভেন শ্যাল বি, শুড বি, উইল বি, উড বি, মাস্ট বি, এই ভার্বগুলো হলো ভার্ব টু বি। আবার যদি আমরা দেখি যে শ্যাল হ্যাভ, এর সঙ্গে যদি বিন যুক্ত দেখি, শ্যাল হ্যাভ বিন, কিংবা উইল হ্যাভ বিন, তো এই বিন বিন যুক্ত থাকার কারণে এই ভার্ব সকল মিলে ভার্ব টু বির কাজ করে। আমরা যখন কোনো কন্টিনিউয়াস টেন্স করি, ইদার অনলি কন্টিনিউয়াস অথবা পারফেক্ট কন্টিনিউয়াস, সেখানে কিন্তু অবশ্যই ভার্ব টু বির প্রয়োজন পড়ে। ইভেন আমরা যে প্যাসিভ ভয়েস করি, মনে রাখবো যে আসলে প্যাসিভ ভয়েস, সেখানেও আমাদের ভার্ব টু বির ব্যবহার হয়ে থাকে। যেমন আমরা যদি কোনো প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে প্যাসিভ করি, পাস্ট পারফেক্টকে অথবা ফিউচার পারফেক্টকে যদি প্যাসিভ করি, তখন আলটিমেটলি তার সঙ্গে কিন্তু বিন যুক্ত হয়। তার মানে সামগ্রিকভাবে ওই অক্সিলারি যত সকল রয়েছে সবগুলো মিলেই হলো ভার্ব টু বি। অর্থাৎ ভার্ব টু বি ছোট্ট বি কথা হলেও এর মধ্যে অনেক কিছুই কিন্তু নিহিত আছে। অ্যামিজার্ড, ওয়াজ ওয়ার, বি, বিং, বিন, হ্যাভ বিন, হ্যাড বিন, শ্যাল বি, উইল বি যদি বলি, ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, ওট টু বি, ওকে, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এগুলো সব মিলেই হলো বি ভার্ব। আমরা যদি রাইট ফর্মস অফ ভার্বস করতে যাই, কারেক্ট ইউজ অফ ভার্বসের ব্র্যাকেটে বি কথা থাকলে এত কিছুকেই চিন্তা করতে হয়। আশা করি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।